ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা সমিতির সদস্যবৃন্দ এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী এই ছাত্র গার্জেন সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে এই মাদ্রাসার ছাত্রছাত্রী স্নেহের ছাত্র তাদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। মানুষ স্বাধীন থাকতে চায়, পরাধীন থাকতে চায় না। কোরআন শরীফে আল্লাহ পাক মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য করিয়েছে। মানুষ আর জীবের মধ্যে পার্থক্য কি বলতে পারো? তিনটে জিনিস পার্থক্য। অন্য জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তিনটে জিনিস। একটা, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছে, মানুষকে অন্য জীবজন্তুকে আয়ত্ত করার ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে। একটা হাতি, একটা বাঘ, তারা মানুষের শক্তি অনেক বেশি, কিন্তু তাদেরকে পরাস্ত করা, আয়ত্ত করা, নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আর একটা গুণ দিয়েছে মানুষের মধ্যে, স্বাধীনতা। মানে সে স্বাধীন তার চলাফেরা, সে আল্লাহকে মানতে পারে, নাও মানতে পারে, সে ভালোকে গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এই স্বাধীনতা দিয়েছে আল্লাহ। কিন্তু কোনো জীবজন্তুর এই স্বাধীনতা দেওয়া হয়নি যে সে যা ইচ্ছা তাই খাবে, বনে বাঘ বলবে আমি গ্রামে ছুটবো, এই স্বাধীনতা তাদের দেওয়া হয়নি। কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তার প্রথম মানুষকে দেওয়া হয়েছে যে সমস্ত জীবজন্তুর তার পরাস্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। দ্বিতীয় মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তৃতীয় মানুষকে দেওয়া হয়েছে নৈতিক বোধ শক্তি। মানে ভালো মন্দ বিবেচনা করার শক্তি মানুষকে দেওয়া হয়েছে, কোন জন্তু জানোয়ারকে দেওয়া হয়নি। এই গুণটা এই তিনটে গুণ মানুষের মধ্যে আছে বলে আমরা মানুষ। আর এই তিনটে গুণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মানুষ নয়, চতুষ্পদ জন্তু। তাই স্বাধীনতা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, সূরা শুরা 39 নম্বর আয়াতে, আল্লাযীনা ইযা আসাবাতুহুমুল গায়ব হুফিয়ান্তাসু। যখন তাদের উপর কোনো নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি এইসব চেপে বসে, তখন তারা তার থেকে স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করে। ওখানে আল্লাহ পাক স্বাধীনতার কথা বলিতেছে যে মানুষের উপর যখন নির্যাতন হয়, জুলুম অত্যাচার হয়, দুর্নীতি চলে, তখন মানুষ তার থেকে স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করে। তা আমরা ভারতবর্ষে, আমরা এই ভারতবর্ষে স্বাধীন হয়েছে, কার কাছ থেকে স্বাধীন করা হয়েছে? ইংরেজদের কাছ থেকে। কারা স্বাধীন করেছে? ভারতবর্ষের জনগণ। জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সব জাতের মানুষ একত্র হয়ে এই ভারতবর্ষকে ইংরেজকে সরে গিয়েছে। আল্লাহ তখন ইংরেজদের দ্বারা আবার এই ভারতবর্ষকে স্বাধীন করে। সেই ইংরেজরা এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেন। তাহলে ভারতবর্ষের স্বাধীন কার কাছ থেকে ইংরেজরা ছিনিয়ে নিয়েছিল? মুসলমানদের হাত থেকে। তখন বাদশাহ আওরঙ্গজেব, এর আমরা নাম শুনেছি, সমস্ত মুসলিম বাদশাহ, সিরাজউদ্দৌলা আমাদের পশ্চিমবাংলায়, এই এদের হাত থেকে ইংরেজরা হচ্ছে কি ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছিল, বাংলাকে ছিনিয়ে নিয়েছিল। তাহলে রাজটা মুসলমানদের তো বেশি।
ইংরেজদের উপর থাকা উচিত। কেন মুসলমানদের কাছ থেকে ইংরেজরা ভারতকে ছিনিয়ে নিল। যে মুসলমানরা এখন 7 বছর রাজত্ব করে, তাহলে রাতটা বেশি মুসলমানদের হয়। তাই সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি আকবরের সময়তে স্বাধীনতা আন্দোলনের আওয়াজ তুলেছিলেন। আকবরের দ্বীন ইলাহি ছিল, মানে হ্যাঁটে ঢুকতে হবে আকবরের ঈদে নত হয়ে সেজদা দিয়ে। সেই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে না, ভারতবর্ষ স্বাধীন করতে হবে, সেই স্বপ্ন তিনি সেই সময় দেখেছেন। তাই এই ভারতবর্ষে স্বাধীন করেছে মুসলিমরা, করেছে অন্য ধর্মের মানুষ সব করেছে। সকলের নাম যারা শহীদ হয়েছে আজ সকলের নাম লেখা আছে ইন্ডিয়ান গেটে। ইন্ডিয়ান বলে একটা গেট আছে, সেই গেটে সকলের নাম লেখা আছে। সেখানে লেখা আছে ভারতবর্ষে স্বাধীন করতে গিয়ে ৯২,৩০০ কয়েকজন মানুষ মারা গেছে। ৯২,৩০০ জন মানুষের নাম সেখানে লেখা আছে, তারা শহীদ হয়েছে। তার মধ্যে মুসলমান হচ্ছে ৬৩,৩০০। তাহলে স্বাধীনতার রক্ত দিয়েছে কারা? তারপরে ওই ৩০,০০০ অন্য ধর্মের মানুষ, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এরাই স্বাধীনতার রক্ত দিয়েছে বেশি। কিন্তু আজকে দুঃখের বিষয়, সেই মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা ভারত স্বাধীন করোনি। তারা বলছে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আরএসএস, বজরং দল, এরা স্বাধীনতা চায়নি ইংরেজদের কাছে। এরা বলেছিল মুসলমানদের এটা দমিয়ে রাখতে হয়, ইংরেজদের বলেছে। এরা স্বাধীনতার বিরুদ্ধে করেছিল। সেই তারাই আজ বলতেছে যে ভারতবর্ষে স্বাধীন মুসলমানরা করেনি। এর কারণটা কি? স্বাধীনতা লাভ হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আজ ফিলিস্তিন 1948 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত তারা দেশকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কোন দেশ? ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, তারা 1948 সাল থেকে তারা দেশকে পরাধীনতা থেকে স্বাধীন করার জন্য চেষ্টা করছে। স্বাধীন মানে কি? নিজের ইচ্ছায় নিজে চলব, এটাই হলো স্বাধীন। আল্লাহ পাক আমাদের স্বাধীনতা দিয়েছে, তো কত বড় নিয়ামত দিয়েছে। তাহলে ৯৩,৩০০ কতজন মানুষ শহীদ হয়েছে, তার মধ্যে ৬৩,৩০০ মানুষ মুসলমান। আজ বলা হচ্ছে মুসলমানরা কোন স্বাধীনতায় কিছু অংশগ্রহণ করেন। যারা বলতে কিন্তু তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। কেন তারা আজ বলছে? তাদের হাতে শক্তি, ক্ষমতা তাদের হাতেই চলে গেল, যার জন্য তারা সমস্ত জায়গা মুসলিমদের নাম যেখানে আছে সব পরিবর্তন করে দিতে চাচ্ছে। তারা এটাকে সেকুলার রাষ্ট্র না করে একটা ধর্মীয় রাষ্ট্রের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই যে মৌলানা আশফাকুল্লাহ তিনি ফাঁসি হলেন, তার নাম বদলি, কিন্তু 30 এপ্রিল 1908 সালে ক্ষুদিরাম বড়লাটে মারতে গিয়ে, প্রফুল্ল চাকি বড়লাটে মারতে গিয়ে ধরা পড়ে ফাঁসি হয়েছিল। প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করেছিলেন, ক্ষুদিরাম ধরা পড়েছে। তার বড় করে দেখানো হয়। কিন্তু মৌলানা আশফাকুল্লাহ তিনি ইংরেজদের মারতে গিয়ে ধরা পড়েছিলেন, তাকে ফাঁসি হয়েছিল, কিন্তু তার কথা ইতিহাসের পাতায় নেই। এটা হলো ইংরেজদের একটা চাল। ইংরেজরা যখন এখান থেকে চলে যাচ্ছে, এখন ওরা হলো খ্রিস্টান, ইহুদি, ওরা খুব তীক্ষ্ণ বুদ্ধি ধরে যে এমন ভাবে ইতিহাস তৈরি করে যাব, লিখে যাব যে হিন্দু মুসলমান সব সময় কমিউনাল মনোভাব থাকবে, সাম্প্রদায়িক মনোভাব থাকবে, একে অপরকে না যেন দেখতে পারে। এইভাবে তারা ইতিহাস লিখে গিয়েছে। আর তারপরে যখন এখানে ক্ষমতা দখল করেছে,
আমাদের গণতন্ত্র রাষ্ট্রে যারা ক্ষমতা দখল করেছে তারা সেইটা লুবি নিয়ে সেই ইতিহাসটা আমাদের এখন পড়ানো হচ্ছে। যার জন্য গোলাম মর্তুজা লিখেছিলেন ইতিহাসের ইতিহাস, তাকে বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরে লিখেছে চেপে রাখা ইতিহাস। যাই হোক, শহীদ হয়েছে মৌলানা আশফাকুল্লাহ, শহীদ হয়েছে। তার কথা কিন্তু আজ কোনো জায়গায় জানেন। উনি ছোটবেলায় কেমন ব্যক্তি ছিলেন জানেন? ওনার মা কেমন ছিলেন? একদিন ফজরের নামাজ পড়েনি, তখন 7 বছর বয়স। সকালে উঠেছে, ফজরের নামাজ পড়েনি, মার কথা বলে না। মাকে ডাকে, মা মুখ ঘুরিয়ে নেয়। যখন ডাকে মুখ ঘুরিয়ে নেয়, খেতেও দেয় না, কোথাও বলে না। যখন ডাকে মুখ ঘুরিয়ে নেয়। এই করে বেলা 10টা, 11টা, 12টা বেজে গেল, মার সাথে মুখে কথা হচ্ছে না। মার পা জড়িয়ে ধরেছে যে মা তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো মা তখন বলেছিলেন যে ব্যক্তি সকালে উঠে আল্লাহর সাথে কথা না বলে আমি তার সাথে কথা বলি না। আল্লাহর সাথে যে কথা সকালে উঠে না বলে আমি সে ছেলের সাথে কথা বলি না। সেই ব্যক্তি ছিলেন মৌলানা আশফাকুল্লাহ, যিনি ফাঁসির মঞ্চে উঠেছিলেন। মানে সকালে ফজরের নামাজ পড়েনি, এই জন্য মা তার সাথে কথা বলেন। কেমন মা ছিলেন, কেমন ছেলে ছিলেন? ফাঁসির মঞ্চে যখন নেজানো হচ্ছে, তখন ইংরেজরা বলেছিলেন তুমি কি খেতে চাও? 1 মিনিট আগে, 2 মিনিট, 5 মিনিট আগে বলে তুমি কি খেতে চাও? তখন বলেছিল আমি এই বড় বাটের কলিজাটা খেতে চাই। তাই ফাঁসির আগে তাকে মাপা হয়েছিল। উনি বলেছিলেন যে আমি কাপুরুষ নাই, ভীত নাই যে ফাঁসি দিলে আমার ওজন কমে যাবে। আমি খেতে চাই এই বড় বাটের কলিজা। ফাঁসির আগে আমাকে মাপা হয়েছিল যে ওজন ছিল, ফাঁসির পরে মাপা হয়েছে তার থেকে ওজন বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে ইসলামের খাতিরে দেশকে স্বাধীন করে সেই মুসলমানদের নাম আজ মিটে যাচ্ছে কেন? আমরা হচ্ছে কি সরে এসছি। এই স্বাধীনতা আর তার সাথে আমাদের যারা জীবন দিয়েছে তাদের একটা অবদান। তাই হাদিস পাক নবী এসেছে নাসাই শরীফ, মান কাতালা দুনা মুসলামাতিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের স্বাধীনতার জন্য জীবন দেবে সে ব্যক্তি হলো শহীদ। নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য জীবন দেবে সে ব্যক্তি হলো শহীদ। তাহলে আমরা পরাধীন ছিল, ইংরেজরা যা বলতো তাই শুনতে হতো, আমার ইচ্ছে মতো আমি চলাফেরা করতে পারতাম না। সেই জন্য তার জন্য জীবন দিয়েছে, তারা হলো শহীদের দরজা হয়ে গেছে। তাই আমরা প্রত্যেকে তাদেরকে স্মরণ করব, প্রত্যেকে আমরা তাদেরকে স্মরণ করব। সংগ্রাম হয় স্বাধীনতার জন্য। ফেরাউনের কাছ থেকে ইহুদিরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল বনি ইসরাইল। আল্লাহ বনি ইসরাইলকে স্বাধীন দেয়নি। হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরে গিয়ে আন্দোলন শুরু করলো ফেরাউনের নির্যাতন স্বাধীনতা করার জন্য, মূসা আলাইহিস সালাম গিয়ে সেখানকার ইহুদিদের নিয়ে স্বাধীনতা আন্দোলন করলো। আল্লাহ পাক মূসাকে সাহায্য করে সেই ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরে দিয়েছে। আমরা তো জানি কোরআন শরীফে আছে তো, ওয়াইস তাজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তারপরে বললেন শোনো, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে উন্নতি দান করব, আর তোমরা যদি আল্লাহর শুকর না আদায় করো তাহলে তোমাদেরকে অবনতি দেব। ওই সময়ে আল্লাহ পাক ফেরাউন এই ইসরায়েলদেরকে বলেছিলেন, ইহুদিদেরকে বলেছিলেন। তাহলে সেইভাবে আমরা ভারতবর্ষে স্বাধীন করেছি। আল্লাহ পাক কোরআন পাকে সূরা হজে 41 নম্বর আয়াতে বলছেন, মানুষ যখন দেশ স্বাধীন করবে দেশের 4টে কাজ করবে, 4 দফা কাজ করবে। দেশ
স্বাধীন করার পরে তার প্রথম দায়িত্ব হলো 4 দফা কাজ করা। প্রথম কি? আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। 1 নম্বর কাজ হবে স্রষ্টার আরাধনা করা, আল্লাহর আরাধনা করা, স্রষ্টার ভয় নিজের মধ্যে থাকা। প্রত্যেক নাগরিক যারা স্বাধীন করেছে দেশকে, তাদের মধ্যে স্রষ্টার ভয় থাকতে হবে। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক থাকতে হবে মুসলমানদেরকে। আর বিধর্মী এরকম স্রষ্টার প্রতি তাদের প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে তার দ্বারা অন্যায় কাজ হবে না, সমাজ গঠন হবে, ব্যক্তি গঠন হবে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। 1 নম্বর, এই জন্য আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো যখন কোন জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সর্বপ্রথম কাজ হলো সেখানে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ চালু করা। নামাজ ছাড়া কোনো রেহাই নেই। কবরে 5টা প্রশ্ন হবে, হাদিস পাকের মধ্যে আসছে। আমরা 3টে প্রশ্ন জানি। প্রথম প্রশ্নই হলো নামাজ। এমনি আমাদের হাদিসে আছে, যখন মানুষকে তুলে বসাবে, ফেরেশতারা বসে প্রশ্ন করবে, তখন দেখবে পশ্চিম দিকে সূর্য লাল টকটক করছে, ডুবে। ফেরেশতারা করবে না তুমি নামাজ পড়তে কি না পড়তে, ওটা আল্লাহ ডাইরেক্ট তাকে প্রশ্ন করবে, ফিজিক্যালি প্রশ্ন হবে। সে তাকে উঠে বসে 12টায় করে যখন কবরের সময় হচ্ছে, পশ্চিম দিকে সূর্য লাল টকটক করবে, তার উঠে বসাবে ফেরেশতা। সে উঠেই দেখবে যে পশ্চিম দিকে সূর্য লাল টকটক। তখন সে বলবে আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ পড়বো।